হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভালো আছি। এখন যে বাছুরটা দেখতেছেন ক্যামেরার সামনে, এই বাছুরটা আমি অলরেডি বিক্রি করে ফেলাইছি। আমার এই বাছুর কিনা হইলো 1 মাস 4 দিন, 1 মাস 5 দিনের দিন আমি এই বাছুরটা বিক্রি করে দিলাম। বিক্রি করার কারণ হইলো আমার যে আরো দুইটা বাছুর দেখতেছেন, এটার লোক জোড়া মিলে না, তো ওইটা বেছে নিয়ে আমার এই কালা বাছুরটা দেখতেছেন, এটা আমি কিনছি। তারপরের দিনই কিনে আনছি। তো এটা আসলে তুসালাম বা খাওয়া লয় অনেক ভালো। আর এগুলা গরুর লগে আমার এই যে আরো দুইটা গরু আছে, এই দুইটা বাছুরের লগে মানে হাইটে ভালো। তো একটা জিনিস বড় হবো, তো যদি ভালো জোড়া না মিলে ভাল লাগে না, তার লগে আমার এই যে ছাগলের বাচ্চাটা দেখতেছেন, যেটা পাঠা ছাগলের বাচ্চা, এটা আমি আমার ছোট বোনের এর মাটা দিয়েছিলাম পালবার জন্য। তো ওই বোনটা আমার পাইলা নিয়ে মানে একটা দুইটা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা ও রাখছে আর একটা আমার দিছে। এটা আমি আসলে তো মানে শখে নিছি, মানে হয় না আমার বাছুর আছে, ওরা খাওয়া দাওয়া করে, ওগুলো সবই কিনি। তো ওই জন্য ছাগলের বাচ্চাটাও খাবো, মানে এক্সট্রা তোর জন্য কিছু কিনতে লাগবো না, ওই জন্য আমি এটা ছাগল বাচ্চা আনছি। আর তারপরে হইলো যে বাছুরটা আমি ক্যামেরার সামনে আপনারা দেখতেছেন, এই বাছুরটার বেমার হয়েছিল। বেমারটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেমারটা বহুত আরাম হয়েছে। তো আসলে তো ইচ্ছা, মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। আজকে আমি গরু পালতাছি, ছোট ছোট বাছুর কিনছি, ছোট থেকে আরম্ভ করছি, কারণ বহুত কিছু শিক্ষার আছে। আর আজকে থেকে আপনার 10 বছর 10-12 বছর আগে আমি গরু পালতাম, তখনকার লগে এখনকার লগে যে মিলাইতে হলে অনেক ডিফারেন্স। কারণ এখন যেগুলো যেগুলো বেমার হয় গরু বাছুরের, ওই বেমার গুলো আগে ছিল না। তো তার জন্যই মানে আমি ছোট থেকে একটু একটু করে শিখে একটু বড় কিছু করার ইচ্ছা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যদি আমি সবকিছু ভালো ভালো চলে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আমি আরো আগামী দিনে বেশি বেশি করে বাছুর কিনুম, পালুম, আমি গায়েও কিনুম। এটা আমার একটু ইচ্ছার উপরে চলতেছে। তো তারপরে এই যে বাছুরটা কিনছি, যে আমি নতুন বাছুরটা, এটা বহুত ভালো খায়। আর আমার এই বাছুরটা যে দেখতেছেন লালটা, এটাও খায়। আর এটা আগে যখন কিনছি তখন থেকে খায় ভালো। আর এটার লগে এটাও খুব ভালো সুন্দর খাওয়া দাওয়া করে। আর একটা গরু যখন কম খায়, মানে ওটা আপনারা হয়তো যারা যারা গরু পালছেন তারা ইমাজিন করে পাবে, যখন একটা বাছুর গরু কম খায় তখন কথা খারাপ লাগে। তার হয়তো কোনো একটা ফিজিক্যালি প্রবলেম আছে, তার জন্য খাওয়া দাওয়া করতে পারতেছে না, হয়তো কিডনির প্রবলেম আছে বা কোনো একটা প্রবলেম আছে, শরীর ভালো লাগতেছে না। তো যখন একটা বাছুর খায়, ফাইনালি যখন খাওয়া ধরে, তখন খাই কত কত এর খাবো, খাওয়াটা বড় কথা না, মানে খাইতে লাগে, এটাই হচ্ছে বড় কথা। যখন খাই অনেক ভালো লাগে, আর অনেক মহব্বতে পালানো হয়, ওরা খাওয়া দাওয়া না করলে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে যদি ভালো ভালো ভিডিও নিয়ে আসি মনে হয় আপনাকে, তাহলে আমার ভিডিওতে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওগুলো আমি স্পেশালি ইউটিউবে ছাড়ি, আমার ইউটিউবে অ্যাকাউন্ট আছে আর ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তো আমার ভিডিওগুলো যারা রোজ রোজ দেখেন, আপনারা সবাই একটু সাপোর্ট করেন আমারে, আমি আগামী দিনে যাতে আপনাদের আরো ভালো ভালো মানে কন্টেন্ট বানিয়ে দিতে পারি আমার এই গরুর ফার্মের। আর আমি গরুর ফার্মের কাজটা তো বন্ধ করুন না, এটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা করছি আমি এটা করিয়ে থাকুন। তো তার পাশাপাশি আমার বিজনেসটা চলতে থাকবো। এটা তো আমার পেশা, মানে ওটা বাড়িতে, আমার বাড়িতে মা আছে, আমার ওয়াইফ আছে, তারপর আমার দাদি মা আছে, তো সবাই মিলে ওরা এটাই করে। আমার এখানে হয়তো এখন জানি লাগে না, আমি যখন বাছুরগুলা কিনছি তখন যা যা করছি, তো প্রায় সব কাম নিজে করা হয়েছে, কিন্তু এখন আর আমার জান লাগে না, আবার করানো লাগে না, সব আলহামদুলিল্লাহ ওরা সবই মানে কইরা সাবা করে দেয়। তো আজকে এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আসসালামু আলাইকুম।